মাত্র ৫ মিনিটে বদলে ফেলুন আপনার আলসেমি। দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু জরুরি কাজগুলো এখনও জমে আছে। আপনার সাথেও কি এমন হয়? হয়তো রোজই ভাবেন, আজ না, কাল থেকে ঠিক শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে বা এটা সেটা ভাবতে ভাবতেই দিন শেষ। আর দিনের শেষে থেকে যায় শুধু একরাশ আফসোস, ইস, আজও কিছুই করা হলো না। কিন্তু যদি বলি মাত্র ৫ মিনিটের একটা সহজ কৌশল আপনার এই দীর্ঘদিনের আলসেমির অভ্যাসকে একদম বদলে দিতে পারে, অবিশ্বাস্য লাগছে? চলুন আজ সেই দারুণ কৌশলটাই জেনে নেওয়া যাক, যা আপনার কাজ করার পদ্ধতিটাকেই পাল্টে দেবে। সেকশন 1, আমরা আলসেমি করি কেন? প্রথমেই বলি, আলসেমি কোনো রোগ নয়, এটা আমাদের মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রবণতা। আমাদের ব্রেন সব সময় কঠিন বা বিরক্তিকর কাজ এড়িয়ে সহজ আর মজার কাজের দিকে ঝুঁকতে চায়। যখনই আমাদের সামনে কোনো বড় কাজ আসে, যেমন পুরো একটা রিপোর্ট লেখা বা পরীক্ষার জন্য গোটা একটা বই শেষ করা, আমাদের ব্রেন ভয় পায়। এই ভয় বা মানসিক চাপ থেকেই তৈরি হয় কাজ ফেলে রাখার অভ্যাস, যাকে আমরা বলি আলসেমি। এই যে ছোট ছোট পরে করব বলার অভ্যাস, এটাই জমতে জমতে একসময় পাহাড় হয়ে যায়। ফলে আত্মবিশ্বাস কমে, টেনশন বাড়ে, আর আমরা আমাদের লক্ষ্য থেকে পিছিয়ে পড়ি। কিন্তু সমাধানটা যতটা কঠিন মনে হচ্ছে ততটা নয়। উত্তরটা লুকিয়ে আছে ছোট্ট একটা পদক্ষেপ নেওয়ার মধ্যে। আর এখানেই আসে আমাদের ৫ মিনিটের কৌশল। সেকশন 2, কি এই ৫ মিনিটের পাওয়ার? ৫ মিনিটের পাওয়ার হলো একদম সহজ কিন্তু ভীষণ কার্যকর মানসিক কৌশল, যা আলসেমি ভাঙতে জাদুর মতো কাজ করে। নিয়মটা খুব সরল। যে কোনো কঠিন বা অপছন্দের কাজকে কেবল ৫ মিনিটের জন্য করার প্রতিজ্ঞা করুন। যখন আপনি নিজেকে বলেন, আমি শুধু ৫ মিনিট এই কাজটা করব, তখন আপনার ব্রেন আর এটাকে বড় কোনো বোঝা হিসেবে দেখে না। কারণ ৫ মিনিট তো সময় কিছু না, তাই না? ভাবছেন, মাত্র ৫ মিনিটে আর এমন কি হবে? আসল মজাটা এখানেই। বেশিরভাগ সময় আসল চ্যালেঞ্জ কাজটা শুরু করা। একবার ৫ মিনিটের জন্য কাজে বসে পড়লে একটা গতি চলে আসে। আর সচরাচর দেখা যায় ৫ মিনিট পার হয়ে গেলেও আপনি কাজটা চালিয়ে যেতে চান। এই কৌশলটা কাজের প্রতি আপনার মানসিক বাধাটাকেই ভেঙে দেয়। এমনকি বিখ্যাত উদ্যোক্তা এলন মাস্কের ক্ষেত্রেও বলা হয়, তিনি প্রোডাক্টিভিটি বাড়াতে টাইম ব্লকিং নামে একই রকম কৌশল ব্যবহার করেন। দিনকে ছোট ছোট সময়ের ভাগে ভাগ করে কাজ করলে সময়ের সর্বাধিক ব্যবহার হয় এবং ফোকাস অটুট থাকে। সেকশন 3, আলসেমিকে বলুন বিদায়, ৫ মিনিটের কার্যকর কৌশল। তাহলে এই ৫ মিনিটের শক্তিকে আপনি জীবনে কাজে লাগাবেন কিভাবে? চলুন জেনে নিই ৫টি সহজ প্রয়োগ, যা আজ থেকেই আপনার মধ্যে পরিবর্তন আনতে পারে। কৌশল 1, শুরু করুন 5 মিনিট রুল দিয়ে। যে কাজটা করতে সবচেয়ে বেশি আলসেমি লাগে সেটা বেছে নিন। ফোনে ৫ মিনিটের টাইমার দিন এবং নিজেকে বলুন, ব্যাস এই ৫ মিনিটই কাজটা করব। এই সময়ে ফোন বা অন্য সব কিছু দূরে রাখুন। ৫ মিনিট পরে আপনি বিশ্রাম নিতে পারেন, কিন্তু দেখবেন প্রায়ই আপনার ইচ্ছে হবে আরও এগিয়ে যাওয়ার। কৌশল 2, ৫ মিনিটে সাজিয়ে নিন পরের দিন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র ৫ মিনিট সময় বের করুন। পরের দিনের কাজের একটা ছোট তালিকা বানান এবং কোনটা সবচেয়ে জরুরি সেটি ঠিক করুন। এভাবে সকালে উঠে বিভ্রান্ত লাগবে না, বরং দিনটা শুরু হবে পরিষ্কার লক্ষ্য নিয়ে। একটা পরিকল্পিত দিনকে আলসেমি ছুঁতেও পারবে না। কৌশল 3, কাজে লাগান ৫ মিনিটের অবসর। প্রতিদিন অনেক ছোট ছোট অব্যবহৃত ৫ মিনিট থাকে, যেমন গাড়ির জন্য অপেক্ষা, কোনো মিটিংয়ের আগে বা লিফটে ওঠার সময়। এই সময়টাকে কাজে লাগান। ২-১টা ইমেলের উত্তর দিন, ডেস্ক গুছিয়ে ফেলুন, অথবা কোনো দরকারি নির্বাচনের কয়েকটা প্যারা পড়ে ফেলুন। কৌশল 4, ৫ মিনিটের শরীরচর্চা বা মেডিটেশন করুন। শারীরিক নিষ্ক্রিয়তা আলসেমির বড় কারণ। যখনই শরীরে জড়তা পাবেন, ঠিক তখনই ৫ মিনিটের জন্য হালকা ব্যায়াম করুন বা একটু হাঁটুন। এতে রক্ত সঞ্চালন বেড়ে মুহূর্তে শরীর সতেজ হয়। একইভাবে ৫ মিনিটের মেডিটেশন বা গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন মানসিক চাপও দ্রুত কমায়। কৌশল 5, বড় কাজকে ৫ মিনিটের ছোট অংশে ভাগ করুন। একটা বড় প্রজেক্টকে কয়েকটা ছোট অংশে ভাগ করুন, যেমন পুরো বইটা শেষ করব না ভেবে ভাবুন শুধু ২ পাতা পড়ব। গোটা ঘর পরিষ্কার করব না বলে সিদ্ধান্ত নিন শুধু পড়ার টেবিলটা পরিষ্কার করব। এভাবে কাজটাকে ছোট করলে সেটা আর ভয়ঙ্কর লাগবে না, শুরু করাও সহজ হয়ে যাবে।
এই কৌশলগুলোর মধ্যে কোনটা আপনি সবার আগে চেষ্টা করবেন এখনই কমেন্ট করুন। যদি আলসেমি দূর করার এই সহজ উপায়গুলো ভালো লাগে তাহলে ভিডিওটায় একটি লাইক দিন এবং সেই বন্ধুর সঙ্গে শেয়ার করুন যে সারাক্ষণ বলে কাল থেকে করব। প্রোডাক্টিভিটি আর সেলফ ডেভেলপমেন্ট নিয়ে আরও শক্তিশালী টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আলসেমি হারাতে কোনো বিশাল লাভের দরকার নেই। সাফল্যের শুরু হয় ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপে। আজ থেকে যখনই মনে হবে কাজটা ফেলে রাখি বা মন বলবে পরে করি, নিজেকে শুধু বলুন মাত্র 5 মিনিটের জন্য শুরু করি। এই ছোট্ট পদক্ষেপটাই আপনার জড়তার চক্র ভেঙে দেবে এবং আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নেবে। কারণ প্রতিটি বড় সাফল্য আসলে অনেকগুলো ছোট ছোট 5 মিনিটের সমষ্টি।